আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। প্রিয় বোন এবং ভাই, ফেসবুকে এমন একটা পরিস্থিতি চলতেছে, সেটা হলো রোগীর থেকে ডাক্তার বেশি হয়ে গেছে। যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছে তারাও এখন ডাক্তার। এর জন্য এই কথাগুলো বললাম, কেউ কিছু মনে রাগ হবেন না এবং কেউ কিছু আমাকে আবার খারাপ ভাববেন না। ফেসবুক যেটা বলে আমি সেটাই বলি। ফেসবুকে এমন একটা পরিস্থিতি, যারা অনেকেই আছেন স্টার সেন্ডার, যারা স্টার নিয়ে বসে লাইফে, কার স্টার লাগবে, আমার নামে প্রমোট ভিডিও দাও, আমার ভিডিওটা শেয়ার করে দাও, তোমাকে 2টা স্টার দেবো, 5টা স্টার দেবো। এই ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার, প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা কখনোই এই কাজগুলো করবে না। এর জন্য বলতেছি, এক ভাই পোস্ট করেছে যে মনিটাইজেশনের যে কালো চিহ্নটা এটা কেন আসছে, সে বুঝতে পারে না। এর জন্যই মানুষের কাছ থেকে জানতে চেয়েছে। এক বোন এখানে কমেন্ট করেছে, প্রিয় ভাই আপনি ফেসবুকের গাইডলাইনের বাইরে কাজ করছেন, তার জন্য এটা দিয়েছে। এটা কি সত্য? এটা কখনোই সত্য না। এই ফেসবুকে মনিটাইজেশন যে কালো চিহ্নটা কিসের জন্য আসছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রিয় বোন এবং ভাই, আপনারা কখনো ভুল তথ্য দেবেন না। মানুষকে যেটা পারেন না সেটা বলবেন না, যেটা বানানো কথা সেটা কখনোই ফেসবুকে বলবেন না। একটা সময় আপনার যে ফেসবুক আইডি আছে বা প্রোফাইল আছে, একটা সময় রিজেক্টেড করে দিবে ফেসবুক। ফেসবুক কিন্তু আপনি যে বাংলা বলেন সেটা কিন্তু ইংলিশে হয়, এটা সে ফেসবুক সবকিছু বুঝতেছে। প্রিয় বোন, কেউ মিথ্যা তথ্য দিবেন না। প্রিয় ভাই, কেউ মিথ্যা তথ্য দিবেন না ফেসবুকে। দেখুন, এই বোন বলেছে ফেসবুকের গাইডলাইনের বাইরে কাজ করছেন দেখে এটা দিয়েছে। না, আমি সেখানে কমেন্ট করেছি, সেই ভাইয়াকে বুঝিয়ে দিয়েছি, ভাইয়া আপনি কোনো ধরনের কোনো সেট আপ পান নাই। আপনি যদি সেট আপ পান, স্টার সেট আপ, রিল সেট আপ, যে কোনো সেট আপ পান, তাহলে এই কালো চিহ্নটা আসবে না। আপনার হলুদ টিক চিহ্নটা থাকবে, যে আগে যে মনিটাইজেশন যে সেট আপটা ছিল, যেরকম হলুদ ওই রকম থাকবে। আর আপনারা যারা কোনো সেট আপ পান নাই, তাদের জন্য এই মনিটাইজেশন এখানে কালো চিহ্ন আসছে। আমি তাকে বুঝিয়ে দিয়েছি। আশা করি সেই ভাইটি একবারে বুঝতে পেরেছে। তাই আমি সবাইকে বলি, দেখুন, এরকম মিথ্যা তথ্য দিয়ে মানুষকে কখনো হয়রানি করবেন না। ফেসবুকে অনেকেই আছেন নতুন কাজ করতে আসছেন, আমার প্রিয় বোন এবং ভাই, অনেকেই কিছুই জানেন না। ফেসবুকে জানে বাস আর্নিং করতে পারবো, এর জন্য ভিডিও তৈরি করতেছে, এর জন্যই এই ফেসবুকে লেগে আছে, মানুষের কমেন্ট করতেছে, মানুষকে লাইক করতেছে। কিন্তু এটা জানতে হবে, এই ফেসবুকের যে বিষয়গুলো আপনি যদি নাও জানেন, ফেসবুকের ঘাটাঘাটি করবেন এবং মানুষের কাছ থেকে সত্য তথ্য নেবেন। এবং যারা এই ফেসবুকের গাইডলাইন, মানে গাইডলাইনের ভিতরে থেকে সফল হয়ে গেছে, তাদের কাছ থেকে তথ্য নেবেন। অনেকে এরকম, যে এক বোন কমেন্ট করেছে এটা আপনি গাইডলাইন মানে না, এরকম যদি আর দু একজন থাকে, তাহলে নতুনরা সবসময় হতাশার ভুগে থাকবে। তাই আমি সবসময় বলবো, আপনারা কখনোই ভুল তথ্য দিবেন না, মিথ্যা তথ্য দিবেন না, ফেসবুকে সঠিক তথ্য দিবেন। ফেসবুক এটাই এলাও করে। আপনি যদি সঠিক, মানে সঠিক কথা এবং সঠিক কাজ যদি করতে পারেন, তাহলে আপনি আপনার কন্টেন্টের উপরে যদি বিশ্বাস রাখেন, তাহলে আপনি ভাইরাল, কেন ফেসবুক আপনাকে ভাইরাল করবে এবং আপনার ভিডিওগুলো ফর ইউতে নিয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন, তারিক ভাই ফেসবুকে যারা মিথ্যা বলে, চাপাবাজি মারে, তারাই দেখি ভাইরাল হয়। হ্যাঁ ভাই, ভাইরাল হয়। তাদের যে ভাইরাল হয়, তারা ক্ষণিকের সময়, তারা বেশি দিন মানে লাস্টিং করতে পারেন এখানে। এই কথাটা সবসময় মনে রাখবেন। তাদের ফেসবুক পেজটি বা প্রোফাইলটি দেখুন রিজেক্টেড হয়ে গেছে। আপনারা কখনো এই আশা করবেন না, যারা মিথ্যা তথ্য দেয়, মিথ্যা কথা বলে, তারা ভাইরাল হয়, আমিও হব। এই কাজগুলো কখনোই করবেন না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।